বোঝার আনন্দ আসলে বোঝা করতেই। ধরো তুমি একটা জিনিস বুঝে চলছো, তার মানে কি বোধ বুদ্ধিতে যাচ্ছ, খেলছো, নিশ্চয়ই নিজে বুদ্ধিতে খেলছো। এতে আমার বোধ বুদ্ধি জেগে ওঠে, আমার মধ্যে অনেক কিছু করার শক্তি আছে, আমি আত্মা। এই বোধ পেতে থাকা অর্থাৎ আমার মধ্যে ঈশ্বরকে আমি পাইতে থাকি। এই আনন্দে সবাই যথাসাধ্য পরিশ্রম করতে চায়। এখন আর যে খেলাধুলা করছে মাঠে, সেই পরিশ্রম হচ্ছে, খেলতেই যাচ্ছে। কেন? সে বোধে যাচ্ছে, একটা লক্ষ্যে সে দায়িত্ব নিচ্ছে। আমি বলছি, আজকে তুমি যে পড়াশোনা করছো, তুমি কি এরকম লক্ষ্যে সজাগ কিনা? এটা আছে না, আমি কিছু করবো, বড় হবো, আমার জীবন যেটা বাস্তবে লড়াই করার মতো ক্ষমতা অর্জন করবো, তখন অবশ্যই তুমি আনন্দটা পাবে। এমন সাধনা করতে গিয়েই আমি আজকে যে অলস হয়ে থাকি, আমি যে জাগতিকভাবে ডুবে যাচ্ছি, নিজেকে শরীর ভেবে জাগতিকভাবে শুধু লোভ করছি, তখন এখান থেকে উঠতে পারে। অ্যাকচুয়ালি বোঝা আমাকে ওই যে অচেতনতা, এখান থেকে মুক্তি দেয়। আজকে ধরো মানুষ যে জাগতিকভাবে ডুবে আছে, টাকা গাড়ি বাড়ি পিছিয়ে ছুটছে মনে করো, বা খুব জীবনে চাপ মনে হচ্ছে, এগুলোর জন্য চাপ নিচ্ছে, তখন বুঝতে হবে তারা জীবন বোঝে না। হ্যাঁ, বলতে পারো পশুরাও তো জীবনে চাপ নিচ্ছে, পশুদের প্রচুর খাদ্য হলে পশুরা খুশি হয়, কিন্তু তার পশুই থাকে। তুমি যখন জাগতিকভাবে প্রচুর কিছু করছো অথচ শুধু নিজেকে শরীরে ভাবছো, তখন এই পশুর মতো হয়ে যাচ্ছে। এটাকে বোঝার আনন্দ বলে না, অচেতনতা বলা হয়। তো আমরা এই পশুত্ব থেকে উঠে আসা সাধনা করছি। এই জন্যই যখন তুই স্টাডি করবে, তখন নিশ্চয়ই পশুত্ব যাতে না থাকে, অসৎ যাতে না থাকে, লোভ মায়া মোহ যাতে না থাকে। আর যদি এগুলো উদ্দেশ্যে করো, তাহলে সোজা মুখস্থ করা ছাড়া গতি থাকবে না। অনেক হয়তো ব্রেনের জোরে অনেক কিছু করলো, বড় হইল, কিন্তু শরীরই হয়ে গেছে, আদৌ তার জ্ঞান বা চেতনা কিচ্ছু নাই। প্রতিভাকে ব্যবহার করতে হবে কার মতো? ঈশ্বরের মতো। তাকে যাতে পাইতে পারে, নাহলে প্রতিভা প্রতিভা আমি তখন বাজে ইউজ করার জন্য জীবনটা বাজে করলাম। হ্যাঁ, অবশ্য এই চেতনাটা হুট করে আসে না, এই জন্য মানুষ দীক্ষা নিচ্ছে, গুরু ধরছে, যাতে চেতনা আসে। হ্যাঁ, তখন অবশ্য আমি বুঝতে পারবো যে আমি জীবনে কেন চাপে ছিলাম। তারপরে লড়াই করা শুরু হয়। ধরো কথার কথা মনে করো, তুমি প্রেম করো, কাউকে ভালোবাসো, হয় সবার জীবনে হয়, দেখবে হয়তো যদি চেতনা না থাকে, প্রেম বোধ না থাকে, তখন দেখবে শরীরের দিকে ঝোঁক থাকবে, বা ও টাকা আছে, বাড়ি ঘর আছে, দেখতে ভালো, এইখানে মন থাকে। এটাকে শরীর ঝোঁকা প্রেম বলা হয়। এখানে কোনোদিনও প্রেমে আনন্দ পাবে না। প্রেমে আনন্দ হবে একমাত্র মনের জায়গাটাতে আমি গেলাম কিনা, অর্থাৎ প্রেমী মনের সাথে প্রেম। হ্যাঁ, তখন যদি ভাবো আমি প্রেমের জীবনে যাব, তখন নিশ্চয়ই চিন্তা করবে কিভাবে আরো জীবনে যাওয়া যায়। তখন সবাই মিলে যে এভাবে চিন্তা করে, এইটাই প্রেমের চিন্তা করা, সঠিক জীবনে যাওয়ার চিন্তা করা, কিভাবে জীবনকে পাবো। তাহলে দীক্ষা নিলে আমি একটা সাধনা করতে পারি। পড়াশোনা করি, যাই করি, কি উদ্দেশ্যে লাগাইলে ভালো হবে, আমার ধরন চরিত্র কেমন হলে ভালো হবে, এই জীবনটা পাওয়া কখন বুঝি? আমি যখন ঈশ্বরকে বুঝতে চাই, তাকে পেতে চাই, আর তখনই একমাত্র জীবন গতিময় থাকে। কারণ তুমি যখনই একটা যে ভালো বুঝতে চাবে, ঈশ্বরের উদ্দেশ্যে লাগাবো না, সঠিক জনকল্যাণ করবো, তখন জিনিসটা কত বুঝতে হবে। একটা গান মনে করো, দেখবে গানটা যে সঠিক করতে চাও, বুঝতে চাও, উপলব্ধি করতে চাও, কতটা সাধনা দরকার, তখন জীবন গতিময় থাকে। আর আনন্দ এইখানেই থাকে, কারণ ওই গতিময়তার মধ্যে তোমার যে জীবনে যে চাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা
সব ভেসে যায়, মানে আটকাতে পারবে না। একটা নদী চলছে সাগরের দিকে, মানেই বুঝতে হবে শ্যাওলা তাকে আক্রান্ত করতেই পারবে না। আর যে নদীর জল থেমে আছে তাকেই শ্যাওলা ধরে। তোমার যদি এরকম বড় চিন্তা না থাকে, ছোটখাটো চিন্তা, টাকা গাড়ি বাড়ি হবে, ব্যক্তি স্বার্থে বেঁচে থাকবো, এমন কোনো সাধনা নাই যে সাধনা করলে আমি সব সময় চিন্তা করতে পারবো, তাহলে তো জীবন থেমে যাচ্ছে। আমি যত তাকে পেতে যাব নিশ্চয়ই আমার চিন্তার শেষ হবেই না। এইভাবে আমি জীবনে যাওয়ার আনন্দ যে পাই, এটাকে বলা হয় বোঝার আনন্দ। এই জন্যই চেষ্টা করো যাতে ওই জীবনকে ধরে থাকা যায়। সে তুমি জীবনে কি করছো, কি কর্ম করছো, এইটাতে লক্ষ্য রাখা ঠিক। কারণ কর্ম করতে আমরা পৃথিবীতে আসি না, আমরা কর্ম করছি। যেমন বাচ্চাটা খেলছে, কর্ম করছে, সে নিজেকে পাচ্ছে। কর্ম এমন হয়, কর্মে পরিবর্তন হবে, জাগতিক সব বদলে যাবে, বদলাবে না ঈশ্বর আর আমি। এইভাবে তার সাথে আমি যে নিরন্তর থেকে যাব, এই চেতনাই বোঝার আমার। চেষ্টা কর, থাকুন, জয়।